মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর চ্যাপ্টার। আলোচ্য বিষয় হলো ইম্পর্টেন্স অফ জেফেট, ইম্পর্টেন্ট টার্মস, এক্সপ্রেশন ফর ড্রেন কারেন্ট এবং বায়াসিং প্রবলেম। অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট এবং সহজ টপিক। মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করব ইম্পর্টেন্স অফ জেফেট, জেফেটের গুরুত্ব। জেফেট হলো একটি ভোল্টেজ নিয়ন্ত্রিত ডিভাইস, অর্থাৎ এর ইনপুট ভোল্টেজ ভিজিএস এর আউটপুট কারেন্টকে নিয়ন্ত্রণ করে। বাইপোলার ট্রানজিস্টর এবং জেফেটের মধ্যে এখানেই হলো ভিন্নতা। বাইপোলার ট্রানজিস্টর হলো কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস, অর্থাৎ এর ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টকে নিয়ন্ত্রণ করে, আর জেফেট হলো ভোল্টেজ নিয়ন্ত্রিত ডিভাইস, এর ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্টকে নিয়ন্ত্রণ করে। জেফেট হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা কাজ করে ভ্যাকুয়াম টিউবের মতো। ভ্যাকুয়াম টিউবের ন্যায় এর ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, কিন্তু বাইপোলার ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মতো কাজ করতে পারে না। এর ইনপুট ইম্পিডেন্স অনেক কম। আরেকটা পার্থক্য আছে, তোমার বাইপোলার ট্রানজিস্টর এর ইনপুট ইম্পিডেন্স অনেক কম, জেফেটের ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি। আরেকটা পার্থক্য হলো জেফেটের নয়েজ অনেক কম, বাইপোলার ট্রানজিস্টরের নয়েজ অনেক বেশি। এই দুইটা কারণেই মূলত জেফেট আস্তে আস্তে ব্যাপক ব্যবহৃত বাইপোলার ট্রানজিস্টরের জায়গা দখল করে নিচ্ছে। তাহলে সর্বশেষ আমরা কি বলতে পারি? জেফেটের ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি, নয়েজ লেভেল কম। দুইটাই ভালো দিক। আর বাইপোলার ট্রানজিস্টরের ইনপুট ইম্পিডেন্স অনেক কম, নয়েজ অনেক বেশি। এই দুইটা ভালো গুণের কারণে জেফেট আস্তে আস্তে বাইপোলার ট্রানজিস্টরের জায়গা দখল করে নিচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন তিনটা গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে জানব। এই রাশিগুলো তোমার জেফেট পড়ার সময় প্রায় আমাদের কাজে লেগেছে। আমরা একটু আলাদাভাবে এদের আলোচনা করতে চাই। প্রথম হলো আইডিএসএস। আইডিএসএস, এস মানে শর্টেড গেট, ডিএস মানে হলো ড্রেন টু সোর্স, আই মানে কারেন্ট। তাহলে কি দাঁড়ালো আইডিএসএস? শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট, শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট। তাহলে খেয়াল করো, যখন আমরা গেট টু সোর্স সার্কিট ওপেন রাখবো, আবার বলি, যখন গেট টু সোর্স সার্কিট ওপেন রাখবো অর্থাৎ ভিজিএস ইকুয়াল টু 0, তখন ড্রেন টু সোর্স ভোল্টেজ পিঞ্চ অফ ভোল্টেজের সমান হলে ড্রেন কারেন্টের যে মান পাওয়া যায় তাকে আমরা বলি আইডিএসএস। আবার বলি, যখন গেট টু সোর্স শর্ট সার্কিটেড হয় অর্থাৎ ভিজিএস ইকুয়াল টু 0 হয়, তখন ড্রেন টু সোর্স ভোল্টেজ অর্থাৎ ভিডিএস এর মান যদি পিঞ্চ অফ ভোল্টেজের সমান হয়, তখন যে ড্রেন কারেন্টের মান, সেই মানকে আমরা বলি শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট। একে জিরো বায়াস কারেন্টও বলা হয়। নিচের প্রথম চিত্রে জেফেটের সার্কিট দেখানো হয়েছে যেখানে ভিজিএস ইকুয়াল টু 0। তাহলে সার্কিটটা আমরা একটু দেখে নিই। এইটা হলো তোমার একটা জেফেট সার্কিট যার ভিজিএস ইকুয়াল টু 0, শর্ট সার্কিট। গেট এবং সোর্স এর মাঝখানে কোনো সোর্স নেই, কোনো সাপ্লাই নেই। ঠিক আছে? তাহলে দেখো, আর নিচের দ্বিতীয় চিত্রে শর্টেড গেট কন্ডিশনে একটি আইডি বনাম ভিডিএস লেখচিত্র দেখানো হয়েছে। আবার আমরা যাই, এইটা হলো কি ভিডিএস, এইটা হলো আইডি। এই যে হলো আইডি বনাম ভিডিএস লেখচিত্র। আমরা লেখচিত্রটা দেখে দেখো, প্রথম দিকে ভোল্টেজ বৃদ্ধির সাথে কারেন্টের মান দ্রুত বৃদ্ধি পেল। ভোল্টেজ যখন পিঞ্চ অফ ভোল্টেজের সমান ভিপি এর সমান হলো, তখন কারেন্টের মান সর্বোচ্চ হলো। তারপরে তুমি ভোল্টেজ যতই বাড়াও কারেন্ট আর বাড়বে না। কোন পর্যন্ত এই কথা ঠিক? ভিডিএস ম্যাক্স পর্যন্ত ঠিক। এরপরে ভোল্টেজ বাড়লে কারেন্ট হঠাৎ করে অনেক বেড়ে যাবে,
তখন তোমার জেফেটটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এই ভোল্টেজকে বলি কি, ভিডিএস ম্যাক্সের চেয়ে বেশি ভোল্টেজকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। এর বাইরে বেশি ভোল্টেজ অনুমোদিত না। তাহলে খেয়াল করো, নিচের দ্বিতীয় চিত্রে শর্টেড গেট কন্ডিশনে আইডি বনাম ভিডিএস লেখচিত্র দেখানো হয়েছে। প্রথমে ভোল্টেজ বৃদ্ধির সাথে ড্রেন কারেন্ট আইডি দ্রুত বৃদ্ধি পায়, পিঞ্চ অফ ভোল্টেজে ভিপি এর মান সর্বোচ্চ হয়, তারপরে ড্রেন কারেন্টের মান স্থির হয়ে যায়। এই কারেন্টকে আমরা বলি আইডিএসএস। ভিডিএস এর মান যদি পিঞ্চ অফ ভোল্টেজ চেয়ে বেশি হয়, তাহলে চ্যানেলের শীর্ষে ডিপ্লেশন লেয়ার প্রশস্ত হয়ে এমন হয় যে কারেন্টের মান আর বৃদ্ধি পেতে দেয় না। ভোল্টেজ বাড়লে কিন্তু কারেন্ট বাড়ার কথা, কিন্তু তোমার ডিপ্লেশন চ্যানেলের শীর্ষে ডিপ্লেশন লেয়ার প্রশস্ত হয়ে দুটো লেয়ার প্রায় পরস্পরকে স্পর্শ করে পিঞ্চ অফ অবস্থার সৃষ্টি হয়। এই পিঞ্চ অফের কারণে কারেন্ট আর বৃদ্ধি পেতে পারে না, চ্যানেলে কারেন্ট লিমিটার হিসেবে কাজ করে। এই পিঞ্চ অফটা হলো কারেন্ট লিমিটার, মানে ভোল্টেজ বাড়াবে কিন্তু কারেন্ট আর বাড়বে, স্থির হয়ে যায়। এখন আমরা পিঞ্চ অফ ভোল্টেজের এবং আইডিএসএস ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি। আইডিএসএস শর্ট গেট কন্ডিশনে পরিমাপ করা হয়। শর্ট গেট মানে গেট সবসময় শর্টেড থাকে, এই অবস্থায় আইডিএসএস পরিমাপ করা হয়। মানে ভিজিএস জিরো অবস্থায় যে আইডি, তাকে আমরা বলি আইডিএসএস। জেফেটের নর্মাল অপারেশনে এটি সর্বোচ্চ ড্রেন কারেন্ট। মূল কথা কি দাঁড়াইলো, ভিজিএস যদি জিরো হয় তখন আইডির যে মান, তাকে আমরা বলি আইডিএসএস। নর্মাল অপারেশনে এটি সর্বোচ্চ কারেন্ট, মূল কথা এটা। জেফেটের সর্বোচ্চ যে ড্রেন ভোল্টেজ প্রয়োগ করা যায় তাকে ড্রেন ভোল্টেজ ভিডি ম্যাক্স বলে। এর চেয়ে বেশি যদি আমরা ভোল্টেজ প্রয়োগ করি তাহলে জেফেটটি নষ্ট হয়ে যাবে, যা উপরের এই দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। এই ভিডি ম্যাক্সকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। ভিডি ম্যাক্সকে বলে ব্রেকডাউন ভোল্টেজ। এটা তোমার ডেটা শিটে, প্রত্যেকটা জেফেটের ডাটা শিটে এটা উল্লেখ করা থাকে। কোনো মতে যেন ভোল্টেজের মান এর চেয়ে বেশি না হয়। ভিপি এবং ভিডি ম্যাক্স এর মধ্যবর্তী অঞ্চলকে ধ্রুব কারেন্ট অঞ্চল বা সক্রিয় অঞ্চল বলে। এই অঞ্চলটাকে প্যারালাল অঞ্চল, একে আমরা বলি তোমার সক্রিয় অঞ্চল। ভিডিএসকে যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে রাখা হয় ততক্ষণ আইডি এর মান ধ্রুব থাকে। সক্রিয় অঞ্চলে জেফেটে ধ্রুব কারেন্ট ডিভাইস এনে আচরণ করে। সক্রিয় অঞ্চলে জেফেট পরিচালনা করলেই কেবল সঠিকভাবে জেফেট কাজ করতে পারে। তাহলে জেফেটের অপারেটিং অঞ্চল কোনটা, এই যে হরাইজন্টাল যে লাইনটা আছে এটা, ভিপি থেকে ভিডি ম্যাক্স, এর ভিতরে অপারেট করতে হবে। এখন আমরা দেখব পিঞ্চ অফ ভোল্টেজ ভিপি। সর্বনিম্ন যে ড্রেন টু সোর্স ভোল্টেজের জন্য ড্রেন কারেন্টের মান ধ্রুব হয় তাকে আমরা বলি পিঞ্চ অফ ভোল্টেজ ভিপি। নিচের চিত্রে, প্রথম চিত্রে জেফেটের একটি ড্রেন কার্ভ দেখানো হয়েছে, মানে আইডি বনাম ভিডিএস কার্ভ দেখানো হয়েছে। গ্রাফে পিঞ্চ অফ ভোল্টেজ ভিপি দেখানো হয়েছে। শর্টেড গেট কন্ডিশনে ভিজিএস ইকুয়াল টু জিরোর জন্য গ্রাফ সর্বোচ্চ পাওয়া যায়, মানে আইডিএস এর মান সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এর কারণ হলো যখন ভিডিএস ভিপি এর সমান হয় তখন চ্যানেল কার্যকরভাবে বন্ধ থাকে, ড্রেন কারেন্ট আর বৃদ্ধির কোনো সুযোগ দেয় না। জেফেটের সঠিক অপারেশন অবশ্যই ভিডিএস গ্রেটার দেন ভিপি হতে হবে, আবার ভিডিএস লেস দেন ভিডি ম্যাক্স হতে পারে, তা না হলে জেফেটটি ব্রেকডাউন বা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আছে গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ। যে গেট টু সোর্স ভোল্টেজের জন্য চ্যানেলটি সম্পূর্ণভাবে কাট অফ হয়ে যায়, ড্রেন কারেন্টের মান শূন্য হয়, তাকে আমরা গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ বলি, মানে কোনো আইডির মান জিরো হবে। উপরের দ্বিতীয় চিত্রে জেফেটের ট্রান্সফার বৈশিষ্ট্য গ্রাফ দেখলে গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ ভিজিএস অফ এর মান ধারণ বোঝা যাবে। খেয়াল করো তো, এই যে দেখো তোমার ভিজিএস যখন জিরো তখন আইডির মান যেটা সেটাকে আমরা কি বলি আইডিএসএস। এখন ভিজিএস এর মান কমাতে থাকলাম, এই গ্রাফের দিকে খেয়াল করো, ভিজিএস যতই মাইনাসের মান বাড়বে ততই আইডিএসএস এর মান কি হবে, কমবে। এক সময় আইডির মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে যে ভিজিএস নেগেটিভ মানের জন্য আইডি এর মান জিরো হয় সেই ভোল্টেজকে আমরা বলি গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ। গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ। যদি গেট টু সোর্স ভোল্টেজের ঋণাত্মক মান বৃদ্ধি করা হয় তাহলে চ্যানেলের প্রশস্তের ক্ষেত্রফল হ্রাস পায়, প্রশস্তের ক্ষেত্রফল হ্রাস পায়,
ফলে ড্রেন কারেন্ট হ্রাস পায়, যা উপরের প্রথম ও দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। এক নির্দিষ্ট গেট টু সোর্স ভোল্টেজের জন্য ডিপ্লেশন লেয়ার সম্পূর্ণ চ্যানেল জুড়ে প্রশস্ত হয়, চ্যানেল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ড্রেন কারেন্টের মান শূন্য হয়ে যায়। এই গেট টু সোর্স ভোল্টেজের জন্য চ্যানেল সম্পূর্ণভাবে কাট অফ হয়ে যায় এবং ড্রেন কারেন্টের মান শূন্য হয়। এজন্য একে গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ বলা হয়। মোট কথা চ্যানেল কাট অফ, ডিপ্লেশন লেয়ার পুরো চ্যানেলকে গ্রাস করে। এটা দেখো, এইটা কিন্তু এই তিনটে লাইন খুব ইম্পর্টেন্ট। এটি খুবই মজার বিষয়। দেখো, ভিপি এর মান আর ভিজিএস অফের মান কি এক? ভিপির মানও যা, ভিজিএস অফের মানও না। যে পিঞ্চ অফ ভোল্টেজের জন্য কারেন্টের মান সর্বোচ্চ হয়, আইডির মান সর্বোচ্চ হয়, আর এটা হলো কি, যে ভোল্টেজের জন্য আইডির মান 0 হয়। দুটো সেম, ম্যাগনিটিউড সেম, যদি এটা নেগেটিভ এটা পজিটিভ। আরও একটি বিষয় খেয়াল রাখা দরকার, ভিপি হলো ভিডিএস এর সেই মান যে মানের জন্য আইডি ইকুয়াল টু আইডিএসএস হয়, তখন ভিজিএস ইকুয়াল টু 0 রাখতে হয়। আবার হলো ভিজিএস অফ হলো ভিজিএস এর সেই মান যেই মানের জন্য আইডি 0 হয়। পয়েন্টগুলো একটু খেয়াল রাখি। হ্যাঁ, এখন আমরা ড্রেন কারেন্টের রাশিমালা শিখব। ড্রেন কারেন্ট আইডি এর রাশিমালা। নিচে একটা লেখচিত্র দেখানো হয়েছে আইডি বনাম ভিডিএস এবং আইডি বনাম মাইনাস ভিজিএস। একটু খেয়াল করুন, আইডিএসএস ও ভিপি এর মধ্যে সম্পর্ক নিচের গ্রাফে দেখানো হয়েছে। এই যে দেখো, এই যে আইডিএসএস ও ভিপি, ভিডিএস বাড়াইলাম আইডি বাড়লো, ভিডিএস বাড়াইলাম আইডি বাড়লো। ভিডিএসএস যে মানের জন্য আইডির মান সর্বোচ্চ বা আইডিএসএস হলো, সেই ভোল্টেজকে আমরা কি বলি? পিঞ্চ অফ ভোল্টেজ ভিপি। এই যে হলো ভিপি। আমরা যে ভিপি পর্যন্ত যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটা কি হলো বলতো? এটা প্যারাবোলা, এটা প্যারাবোলা। আবার আমরা একটা গ্রাফ এঁকেছি কি, আইডি বনাম মাইনাস ভিজিএস। দেখো তো, মাইনাস ভিজিএস এর মান যখন 0 হয়, তখন আইডির মান কি? সর্বোচ্চ, আইডির মান সর্বোচ্চ। খেয়াল করো, ভিডিএস যদি ভিপি হয় আর ভিজিএস যদি 0 হয়, তাহলে আইডির মান সর্বোচ্চ। ভিজিএস 0 হইলে আইডির মান সর্বোচ্চ। ভিজিএস নেগেটিভ করতেছি, আইডির মান কমতেছে। এই ভিজিএস নেগেটিভ মানের জন্য আইডির মান 0 হয়ে গেছে। তাহলে এই ভিজিএস কে আমরা বলবো ভিজিএস অফ, গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ। ঠিক আছে, এই গ্রাফটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে প্যারাবোলা, দুটো গ্রাফই প্যারাবোলা। আরেকটা পয়েন্ট আগে যেটা আমরা বলেছিলাম, দেখো, এই ভিপির মান যদি 4 ভোল্ট হয়, তাহলে অবশ্যই ভিজিএস অফের মান কি হবে? -4 ভোল্ট। এটা পরীক্ষার সাহায্যে, লেখচিত্রের সাহায্যে প্রমাণিত, পরীক্ষার সাহায্যে প্রমাণিত। এখন এইটাও প্যারাবোলা, এইটাও প্যারাবোলা। ভিজিএস আইডিএসএস, ভিডিএস আইডিএসএস, আইডি, এদের মধ্যে সম্পর্ক কি? প্যারাবোলা। জটিল গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ড্রেন কারেন্টের নিম্ন রাশিমালা পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেছে সেটা তোমার প্রচলিত না। পাওয়া গেছে আইডি ইকুয়াল টু আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ ব্র্যাকেট হোল স্কয়ার। এটা হলো একটা প্যারাবোলার সমীকরণ। ঠিক আছে, আইডিকে আমরা জানি ড্রেন কারেন্ট, নির্দিষ্ট ভিজিএস এর জন্য ড্রেন কারেন্ট, আইডিএসএস হলো শর্টেড গেট, ড্রেন টু সোর্স কারেন্ট, ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ, ভিজিএস অফ গেট টু সোর্স কাট অফ ভোল্টেজ। তাহলে ড্রেন কারেন্টের রাশিমালা আমরা বুঝতে পারলাম, আইডি ইকুয়াল টু আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ ব্র্যাকেট হোল স্কয়ার। ঠিক আছে, এটা প্রবলেম সলভ করতে অনেক কাজে লাগবে, মনে রাখবে। এখন আমরা 4টে প্রবলেম শিখব। একটা হলো তোমার 4টে বায়াসিং প্রবলেম, দুইটা হলো ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর প্রবলেম, আর দুইটা হলো সেলফ বায়াসিং এর প্রবলেম। বায়াসিং সার্কিট আমি তোমাদের আগে আলোচনা করেছি, সেটির আমরা এখন প্রবলেম করব, যাতে আমাদের আগে যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সমস্যা 1। নিচের চিত্রে একটি এন চ্যানেল জেফেটের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট দেখানো হয়েছে। এখানে ভিডি মানে, যদি এখানে সার্কিটে দেখায় না, ভিডি মানে হলো এই যে ড্রেন টার্মিনালের ভোল্টেজ 7 ভোল্ট। ঠিক আছে, আর তো দেখতেই পাচ্ছি ভিডিডি প্লাস 12 ভোল্ট, R1 6.8 মেগা ওহম, R2 1 মেগা ওহম, RD 3.3 কিলো ওহম, RS 1.8 কিলো ওহম। এই হলো সার্কিট। আর তোমার RS এবং R2 দুইটাই গ্রাউন্ডিং করা আছে। এখন আমরা কি নির্ণয় করবো? আইডি ও ভিজিএস নির্ণয় করবো। কিসের মাধ্যমে? এটা একটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট, এই সার্কিটের মাধ্যমে। দেখো,
আমরা জানি কারেন্ট সমান সমান বিভব পার্থক্য ভাগ রোধ। দেখো তো এই টার্মিনালের পটেনশিয়াল কত, ভোল্টেজ কত 12 ভোল্ট, এই টার্মিনালের ভোল্টেজ কত 7 ভোল্ট। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কি হবে, ভিডিডি মাইনাস ভিডি। পটেনশিয়াল ডিফারেন্স মানে দুইটা পটেনশিয়াল বা ভোল্টেজের ব্যবধান, এই জায়গার ভোল্টেজ ভিডিডি, এই জায়গার ভোল্টেজ ভিডি। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, ভিডিডি মাইনাস ভিডি ভাগ রোধ আরডি। এই দুই পয়েন্টের মধ্যে রোধ কি আরডি। পটেন্স ডিফারেন্স বিয়োগ রোধ সমান সমান কারেন্ট আইডি। আইডির সমস্যাটা আমরা বলতে পারি ভিডিডি মাইনাস ভিডি ভাগ আরডি। ভিডিডি কত 12 ভোল্ট, ভিডি কত 7 ভোল্ট, আরডি কত, আরডি 3.3 কিলো মানে 10⁻³ ওহম। ভাগ করলে পাবো 1.52 10⁻³ অ্যাম্পিয়ার, আর অথবা 1.52 মিলি অ্যাম্পিয়ার, যেটা বলো কোনো অসুবিধা নেই। ভিজিএস মানে এই টার্মিনালের ভোল্টেজ ইজিলি বের করতে পারি, যেহেতু এটা জিরো, এর পটেনশিয়াল ডিফারেন্স যা পটেনশিয়াল হতে, ঠিক আছে। তাহলে ভিজিএস কি হবে, আইডিআরএস। আইডির মান অলরেডি বের করে ফেলছে 1.52 10⁻³ অ্যাম্পিয়ার, আর আরএস এর মধ্যে আছে 1.8 কিলো ওহম মানে 10⁻³ ওহম, গুণ করলে এত অ্যাম্পিয়ার 2.7 এত ভোল্ট। এ থেকে অ্যাম্পিয়ার হবে না, এ থেকে ভি হবে, একটু মনে রেখে দাও, ভি হবে 2.74 ভোল্ট অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। এখানে ভি হবে, মনে রেখে এখানে ভি হবে, অথবা এ জায়গায় আর দিবা, এ জায়গায় এ দিবা, এখানে আর দিবা, গুণফল ভি হবে। ভিজি মানে হলো এই পয়েন্টের পটেনশিয়াল, ঠিক আছে। এই পয়েন্টের পটেনশিয়াল কি হবে বলো তো, পটেনশিয়াল ডিভাইডার রুল, R2 ভাগ R1 প্লাস R2 ইন্টু সোর্স ভিডিডি, ভিডিডি ইন্টু R2 ভাগ R1 প্লাস R2। ভিডিডি কত 12, R2 কত 1 মেগা ওহম 10⁻6 ওহম, R1 কত 6.8 মেগা ওহম 10⁻6 ওহম, আর এটা হলো 1 মেগা ওহম 1 ইন্টু এত, ঠিক আছে। তাহলে 1.54 ভোল্ট। ভিজি পেয়ে গেলাম, ভিএস পেয়ে গেলাম। তাহলে ভিজিএস কি হবে, ভিজি মাইনাস ভিএস। আবার বলি, এই টার্মিনালের ভোল্টেজ ভিজি, এই টার্মিনালের ভোল্টেজ ভিএস, তাহলে ভিজিএস কি হবে, ভিজি মাইনাস ভিএস। ভিএস ভিজি কত 1.54 ভোল্ট, ভিএস কত মাইনাস ভিএস কত 2.74 ভোল্ট, তাহলে ভিজিএস কত মাইনাস 1.2 ভোল্ট। তাহলে আমরা ভিজিএস পেয়ে গেলাম, আইডিও পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের প্রবলেম শেষ। আমরা এখন সেকেন্ড প্রবলেমে যাব। এটা আরেকটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমরা আরএস বের করব। আরএস মানে এই রেজিস্ট্যান্সের মান, ঠিক আছে। তাহলে কি প্রবলেমটা কি দেখা যাক, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সমস্যা 2। নিচের চিত্রে একটি এন চ্যানেল জেফেড এর ভোল্টেজ ডিভাইডার বায়াসিং দেখানো হয়েছে। আরএস এর মান কত হলে আমরা অপারেটিং পয়েন্ট পাবো 2.5 মিলি অ্যাম্পিয়ার, 8 ভোল্ট। এখানে আইডিএসএস 10 মিলি অ্যাম্পিয়ার, ভিজিএস অফ -5 ভোল্ট, ঠিক আছে। আর ডাটাগুলো দিয়ে আছে, তোমার ভিডিডি কত দেওয়া আছে, এই যে 3 ভোল্ট, R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, তারপরে আইডি দেওয়া আছে, ভিডিএস দেওয়া আছে, ঠিক আছে। এই আমরা বের করবো কার মান, আরএস এর মান। খেয়াল করো, আরএস এর মান বের করতে গেলে অবশ্যই আমাদের ভিজিএস লাগবে, অবশ্যই আমাদের ভিজিএস লাগবে, ঠিক আছে। আবার ভিএসও লাগবে। দেখো আমরা শুরু করি। আমরা জানি V2 মানে R2 এর এই টার্মিনালের পটেনশিয়াল ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভিডিডি, ঠিক আছে। ভিডিডির মান, R2 এর মান, R1 এর মান, R2 এর মান পেয়ে গেলাম 10 ভোল্ট, V2 পেয়ে গেলাম। আবার আমরা জানি V2 সমান সমান ভিজিএস প্লাস আইডিআরএস, V2 equal to VGS plus IDRS, V2 minus VGS সমান সমান IDRS, RS সমান সমান V2 minus VGS ভাগ ID। আমরা কার মান জানি না বলো তো, আমরা VGS এর মান জানি না। আমাদের এখন VGS এর মান যেভাবে বের করতে হবে, আমরা কিন্তু ID এর মান জানি, এই যে ID এর মান 2.5 মিলি অ্যাম্পিয়ার, V2 এর মান কেবলই, ঠিক আছে। V2 এর মান কেবলই বের করলাম, V2 জানি, আইডি জানি, ভিজিএস জানলে আমরা কেবল আরএস এর মান বের করতে পারবো। তাহলে ভিজিএস বের করার জন্য আমরা কোন সমীকরণের আশ্রয় নিতে পারি, এই যে আমরা জানি
আইডি ইকুয়াল টু ড্রেন কারেন্টের রাশিমালা, আইডি ইকুয়াল টু আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ ব্র্যাকেট হোল স্কোয়ার। আইডির মান দিয়ে আছে 2.5 মিলি অ্যাম্পিয়ার করলাম। আইডিএস এর মান আমরা পেয়েছি 10 মিলি অ্যাম্পিয়ার, দেওয়া আছে যে 10 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করলাম। 1 মাইনাস ভিজিএস বের করবো, ভিজিএস এর অফের মান হলো -5, দিয়ে দিলাম -5 স্কোয়ার। এইটা ভাগ এইটা সমান সমান 1 মাইনাস প্লাস ভিজিএস বাই 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কাটাকাটিতে 2.5 ভাগ 10, 1 প্লাস ভিজিএস বাই 5 ব্র্যাকেট হোল স্কোয়ার, উভয়পক্ষে বর্গমূল, √2 pi/10 ইকুয়াল টু 1 প্লাস ভিজিএস বাই 5। ঠিক আছে, তাহলে তোমার এইটাকে করলে আমরা কত পাবো? এই বর্গমূল করলে হাফ পাওয়া যায়, হাফ ইকুয়াল টু 1 প্লাস ভিজিএস বাই 5, হাফ মাইনাস 1 ইকুয়াল টু ভিজিএস বাই 5, -5 ইকুয়াল টু -হাফ ইকুয়াল টু ভিজিএস বাই 5, ভিজিএস ইকুয়াল টু -2.5। তাহলে আরএস ইকুয়াল টু V2 10 ভোল্ট মাইনাস ভিজিএস -2.5 ভাগ আইডির মান 2.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 5000 ওহম 5 কিলো। আরএস এর মান বের হয়ে গেল, প্রবলেম শেষ, প্রবলেম সলভ। এখন আমরা চলে যাব সেলফ বায়াসিং এর প্রবলেম 1। সেলফ বায়াসিং সার্কিটের তোমার দেখছো কোনো সাপ্লাই ভোল্টেজ নাই, কোনো মানে ইনপুট সার্কিটে কোনো সাপ্লাই ভোল্টেজ নাই, গেট ভোল্টেজ জিরো, গেট ভোল্টেজ জিরো। ঠিক আছে, এর মধ্যে আমরা কিভাবে বায়াসিং করতে পারি? সোর্স রেজিস্টরের মাধ্যমে আমরা বায়াসিং করি। এখানে দুটো পার্থক্য, আগের সার্কিটের সাথে এই সার্কিটের মেইন পার্থক্য দুইটা, একটা হলো কি, বা মেইন পার্থক্য একটা বা দুটোও বলা যায়। এখানে আমরা কোনো সোর্স ইউজ করতে পারবো না, ঠিক আছে, আর এখানে রেজিস্ট্যান্স দিতেই হবে, বা ভোল্টেজ ডিভাইডারে কিন্তু এখানে রেজিস্ট্যান্স না দিলেও হয়, আর এখানে অবশ্যই রেজিস্ট্যান্স দিতে হবে। এটা হলো মেইন পার্থক্য, এখানে রেজিস্ট্যান্স অবশ্যই দিতে হবে, আর এখানে কোনো সোর্স দেওয়া যাবে না। ভিজিএস ও ভিডিএস নির্ণয় করবে এই সার্কিট থেকে। ভিডি দিয়ে আছে, আরডি দিয়ে আছে, আইডি দিয়ে আছে, আরএস দিয়ে আছে। আমরা কার মান বের করবো? ভিজিএস ও ভিডিএস। আমরা জানি আউটপুট সার্কিটে ভিডিডি ইকুয়াল টু আইডিআরডি প্লাস ভিডিএস, ভিডিএস মানে হল এই ডি এবং এস, এই টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্স, প্লাস আইডিআরএস। ঠিক আছে, ভিডিডি ইকুয়াল টু আইডি কমন নাও, আরডি প্লাস আরএস প্লাস ভিডিএস। ভিডিএস সমান সমান কি হবে? ভিডিডি মাইনাস আইডি, আরডি প্লাস আরএস। ভিডিএস ইকুয়াল টু এই যে ভিডিডির মান, আইডির মান, আরডির মান, আরএস এর মান পেয়ে গেলাম। কার মান? ভিডিএস এর মান। ভিডিএস এর মান পেয়ে গেলাম। এখন কার মান বের করব? ভিজিএস এর মান। ভিজিএস এর মান বের করার জন্য আমরা কোনটা নেব? ইনপুট সার্কিট ভিজিএস প্লাস আইডিআরএস ইকুয়াল টু 0। 0 মানে সোর্স সাপ্লাই ভোল্টেজ, জিরো। তাহলে ভিজিএস প্লাস আইডিআরএস ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো সাপ্লাই ভোল্টেজ নাই। ভিজিএস ইকুয়াল টু কী হবে? মাইনাস আইডিআরএস, মাইনাস আইডির মান কত? 2.5 মিলি অ্যাম্পিয়ার করলাম, আরএস এর মান কত? 200 ওহম, পেয়ে গেলাম -0.5। ভিজিএস এর মান আমরা পেয়ে গেলাম, প্রবলেম সলভ। ঠিক আছে, এখন আমরা চলে যাব সেলফ বায়াসিং এর 2 নম্বর সমস্যা। এইটা একটা সেলফ বায়াসিং সার্কিট। এখানে আমরা কোনো সোর্স ভোল্টেজ প্রয়োগ করি নাই, রেজিস্ট্যান্স প্রয়োগ করতেও পারি, নাও পারি, কোনোভাবে সোর্স দেওয়া যাবে না। আর এখানে অবশ্যই রেজিস্ট্যান্স দিতে হবে, রেজিস্ট্যান্স ছাড়া হইতে পারবে না। নিচের চিত্রে একটি এন চ্যানেল জেফেটের সেলফ বায়াসিং সার্কিট দেখানো হয়েছে। আরএস ও আরডির মান কত হলে আমরা 1.5 মিলি অ্যাম্পিয়ার 10 ভোল্ট অপারেটিং পয়েন্ট সেট করতে পারবো? এখানে ভিডিডি সমান 20 ভোল্ট, আইডিএস এর সমান 5 মিলি অ্যাম্পিয়ার, ভিজিএস হলো ভিজিএস অফ হলো -2 ভোল্ট। তাহলে প্রবলেম শুরু করা যায়। দেখো, আমরা জানি ভিজিএস ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস, ভিজিএস ইকুয়াল টু ভিজির মান 0, কারণ আমরা কোনো ভিডি ভোল্টেজ প্রয়োগ করি নাই, মাইনাস ভিজিএস, ভিএস হবে মাইনাস ভিজিএস। এখন আমরা ভিএস এর মান বের করে আমাদের কী কী চেয়েছিল বলো তো? আরএস আর আরডির মান, আরএস আর আরডির মান, আরএস এবং আরডির মান বের করতে গেলে আমরা অবশ্যই ভিএস এর মান বের করতে হবে। দেখো, আইডি ইকুয়াল টু আমরা জানি আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ ব্র্যাকেট হোল স্কয়ার। আইডি এর মান, আইডিএসএস এর মান 1 মাইনাস ভিজিএস, ভিজিএস অফ এর মান বসিয়ে দিলাম। ঠিক আছে, বর্গমূল করলাম, তারপরে এরকম হলো, তারপরে ভিজিএস এর মান আমরা পেয়ে গেলাম -0.9 ভোল্ট।
তাহলে ভিএস কী হবে মাইনাস ভিজিএস মাইনাস মাইনাস 0.9 ভিজিএস পেয়ে গেলাম। তাহলে আর এস ইকুয়াল টু কী হবে ভিএস বাই আইডি, ভিএস এর মান আইডির মান, তাহলে আমরা পেয়ে গেলাম আর এস এর মান। আর এস এর মান কত মান আমরা 600 ওহম। ঠিক আছে, এখন আমরা বের করব আরডির মান। আমরা জানি ঠিক আগেরটার মতো ভিডিডি সমান সমান আইডি আরডি প্লাস ভিডিএস প্লাস আইডি আর এস। ঠিক আছে, তাহলে ভিডিডি মাইনাস ভিডিএস সমান সমান আইডি ব্র্যাকেট আরডি প্লাস আর এস, ভিডিডি মাইনাস ভিডিএস ভাগ আইডি আরডি প্লাস আর এস। তাহলে আরডি প্লাস আর এস হলো ভিডিডি মাইনাস ভিডিএস বাই আইডি, আরডি বের করবো মাইনাস আর এস, ভিডিডির মান জানি, ভিডিএস এর মান জানি, আইডির মান জানি, আর এস এর মান জানি, পেয়ে গেলাম 6067 ওহম, 6.067 কিলো। আরডির মান আমরা বের করে ফেললাম, প্রবলেম সলভ। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ টপিক। আর একদিনে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টার শেষ করব। সবাই ভালো থাকো, সতর্ক থাকো, সবাইকে ধন্যবাদ।